আধুনিক আন্তর্জাতিক আইন বলছে যদি কোনো অ্যাথলেটের সেক্সুয়াল ডিসঅর্ডারের সমস্যা থাকে তাহলে তাকে নির্দেশ দেওয়া হয় শল্য চিকিৎসার মাধ্যমে নিজেকে যে কোনো একটি লিঙ্গে পরিণত করতে। 2008 জুনের ঘটনার পর পিঙ্কি প্রামাণিককেও কি এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছিল? যদি কোনো ব্যক্তি এই ধরনের অপারেশন করায় তাহলে কি পরবর্তীকালে ডাক্তারি পরীক্ষায় তা ধরা পড়বে? কি বলছেন প্রখ্যাত শল্য চিকিৎসক মৃন্ময় নন্দী? যে জেন্ডার চেঞ্জ করার পর হ্যাঁ নিশ্চয়ই বোঝা যাবে। ধরুন একটা ছেলেকে মেয়ে করা হলো, তাতে তার ধরুন ব্রেস্টে যে ইমপ্লান্ট করা হয়েছে, বুকটা তৈরি হলো, ব্রেস্ট ইমপ্লান্ট করা হলো, সেগুলোতে দাগ থাকে প্লান্ট দেওয়া হয়, ইমপ্লান্টগুলো দেওয়া হচ্ছে বোঝা যায়। তারপরে ধরুন মেয়েকে ছেলে করার সময় ধরুন তার লিঙ্গ তৈরি করতে হয়, সে সবই বোঝা যায়। কিন্তু আমরা আপাতত আমরা তো যতটুকু জানি যতটুকু কাগজ পড়েই জানি, ও ছিল মেয়ে বলেই ছিল, ঠিক আছে, মেয়ে বলেই সে অ্যাথলিট ছিল, পুরস্কারও পেয়েছিল, কিন্তু ওর মনোভাবটা ছিল ওর ছেলে। এইটা একটা ধরুন এটা একটা প্রবলেম আছে। সেখানে হচ্ছে কি আইডেন্টিটি ক্রাইসিস বলা হয়, মানে সে এক্সটার্নালি কিন্তু যে লিঙ্গের সে নিজেকে ভাবছে অন্য, মনে করুন দেখতে এক্সটার্নালি সে ফিমেল, কিন্তু সে আসলে তার মনোভাবটা হচ্ছে ছেলেদের মতো। ডাক্তার কল্যাণ মুখোপাধ্যায় বলছেন ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্টের মতো অসুখে হরমোনের কারণে পরিবর্তন হতে পারে একজন মানুষের লিঙ্গ। সেক্সুয়াল ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে, ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট ডিএসডি, সেটা অনেকের থাকে। কীরকম? ধরো কেউ ফিমেল হয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু তার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা যদি হাইপারপ্লেসিয়া হয় কনজেনিটাল, তখন সে প্রচুর টেস্টোস্টেরন তৈরি করে। তখন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং, মেল লাইক লুক উইথ এ ফিমেল বডি। আবার উল্টোটাও হয়, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোম, মানে যে অ্যান্ড্রোজেনটা তৈরি করছে সেটা নট এফেক্টিভ অফ হিস মেল অর্গান।